ঢাকাই সিনেমায় আলোচিত নাম শরীফুল রাজ ছিলেন অনেকটা আড়ালে, কিন্তু এবার বিস্ফোরক কামব্যাক। হ্যাঁ, ইনসাফ সিনেমার মাধ্যমেই রাজ ফিরছেন পুরো দমে। হাই, দিস ইজ শুভ, ওয়েলকাম টু রিয়েক্ট প্রো। আজ আমি কথা বলবো শরীফুল রাজ অভিনীত এবং সঞ্জয় সামাদ্দার ও হেনিত পরিচালিত আসন্ন সিনেমা ইনসাফের ফার্স্ট লুক পোস্টার নিয়ে। আসন্ন কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, আর আজই রিলিজ হয়েছে এর ফার্স্ট। তো চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল এই পোস্টার। সত্যি কথা বলতে পোস্টারটা একেবারে আগুন। দেখে আমি পুরোপুরি থমকে গেছি। আমি একেবারে আশা করিনি এমন কিছু দেখতে পাবো। পোস্টারে দেখা যাচ্ছে শরীফুল রাজ হাতে একটি কুঠার বা দা জাতীয় কিছু ধরেছেন। তার মুখে, হাতে, এমনকি সেই অস্ত্রেও রক্ত লেগে আছে। মুখে লম্বা দাড়ি, চোখে সুরমা বা কাজল, সব মিলিয়ে তার লুকটা একেবারে একটা কিলারের মতো, পুরোপুরি সাইকো কিলার ফিল আছে। তার মুখে হাসিটাও যেন শয়তানি, একটা পিওর সাইকো স্মাইল। সত্যি বলতে তাকে চেনা যায় না। যদি কেউ না বলে যে এটা শরীফুল রাজ, তাহলে প্রথম দেখায় কেউ চিনতে পারবে না। এই সিনেমার নাম ইনসাফ, যার অর্থ ন্যায় বিচার। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে গল্পটা অন্যায় আর প্রতিশোধের চারপাশে ঘুরবে। হয়তো এই চরিত্রটার সঙ্গে বড় কোনো অন্যায় হয়েছে, আর সে তার প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। আবার এমনও হতে পারে যে অন্যায়টা তার সঙ্গে নয়, বরং কোনো কমিউনিটি, গোষ্ঠী বা ট্রাইবের উপর হয়েছে, আর সে তাদের হয়ে লড়ছে। হতে পারে শরীফুল রাজের এই চরিত্রটা কোনো জাতিগোষ্ঠীর প্রতিনিধি, যারা ইনসাফ বা ন্যায় বিচার দাবিতে লড়ছে। পোস্টারের যে ভিজুয়াল আর সিনেমার নাম মিলিয়ে এটা মনে হচ্ছে কিছু একটা দারুণ হতে যাচ্ছে। তবে আমিও এখন একটু সন্দেহিত, কেননা কারণ এই সিনেমার পরিচালক সঞ্জয় সামাদ্দার, তার আগের সিনেমার মানুষ যেখানে জিৎ অভিনয় করেছিলেন সেটা একেবারে ঠিকভাবে চলেনি। সমালোচকদের রিভিউগুলো ভালো ছিল না, আর তারা তার অন্যান্য কাজগুলো খুব একটা মনোমুগ্ধকর নয়। আর শরীফুল রাজ, হ্যাঁ, ইনি একজন ট্যালেন্টেড অভিনেতা, সন্দেহ নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে তার এখনো সেরকম মার্কেট ভ্যালু নেই। তার এমন কোনো বিশাল ফ্যান বেজও নেই যেটার ওপর ভরসা করে একজন প্রডিউসার কোটি কোটি টাকা ঢেলে বিশাল কিছু বানাবে। বরং তার সাম্প্রতিক সিনেমাগুলোর বক্স অফিস পারফরমেন্সও তেমন ভালো না। তার বিপরীতে যে নায়িকা রয়েছেন, তানিয়া ফারিন, তিনি বড় পর্দায় একেবারেই নতুন। এই সমস্ত দিক মাথায় রেখে আমি এখনো বলতে পারছি না যে এটা একটা বিশাল ব্লকবাস্টার হতে যাচ্ছে, বা এমন কোনো বড় স্কেল প্রজেক্টে যেটা দর্শকদের চমকে দেবে। তবে আমি আশা করি এটা ভালো কিছু হবে। হতে পারে সঞ্জয় সামাদ্দার এবার আহ, সবাইকে চমকে দেবে। সেটা হলে খুব ভালো লাগবে। আমি চাই সেটা হোক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত চোখে কিছু দৃঢ় প্রমাণ পাই, দৃশ্যমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। আর বাংলা সিনেমায় একটা পুরনো কালচার আছে, পোস্টারে অনেক কিছু দেখিয়ে সিনেমায় কিছু না থাকা। এক- অনেকবারই এমন হয়েছে, তবে সম্প্রতি সময়ে শাকিব খান এই কালচার অনেকটাই ভেঙে দিয়েছেন বরবাদ বা তুফান সিনেমার মাধ্যমে। তবে এটা মূলত তার সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য নায়কদের ক্ষেত্রে প্রডিউসাররা এখনো বড় বাজেটে দিতে রাজি নন। সব দিক ভেবে বললে এই সিনেমা নিয়ে আমি এখনো খুব বেশি আশা করতে পারছি না। তবে হ্যাঁ, আমি চাই এটা ভালো কিছু হোক। এমন কিছু হোক যেটার মাধ্যমে শরীফুল রাজ আর সঞ্জয় সামন্তার একটা ভালো নাম করতে পারেন। এই ছিল ইনসাফ সিনেমার ফার্স্ট লুক পোস্টার নিয়ে আমার রিভিউ ও মতামত। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কাছে কেমন লেগেছে পোস্টারটা? আপনাদের কি মনে হচ্ছে এটা বড় কিছু হতে চলেছে? আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন। আরো বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করুন।
ফিরে আসছি আরো বড় খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিনেমার সাথে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন। টিল দেন, পেস আউট।